আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে সিএসএস এর 29তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি সিএসএস টেক্সট ওভারফ্লো প্রপার্টি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। এট ফার্স্ট এটি জানা দরকার টেক্সট ওভারফ্লো প্রপার্টি দিয়ে আমরা কি করব। মূলত টেক্সট যদি বক্সের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে টেক্সটকে ম্যানেজ করার জন্য আমরা এই টেক্সট ওভারফ্লো প্রপার্টি ব্যবহার করব। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে, টেক্সট ওভারফ্লো প্রপার্টি তখনই ব্যবহৃত হবে যখন আমরা শুধুমাত্র হোয়াইট স্পেস ব্যবহার করব। এখন যদি আপনি হোয়াইট স্পেস সম্পর্কে জেনে না থাকেন তাহলে আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখতে পারেন। এখন আসি এই টেক্সট ওভারফ্লো প্রপার্টির কয়টি ভ্যালু রয়েছে। মূলত তিনটি ভ্যালু রয়েছে। নাম্বার 1 ক্লিপ, নাম্বার 2 ইলিপস, নাম্বার 3 স্ট্রিং। এবার আসি ক্লিপ বলতে কি বুঝি। তো ক্লিপ বিষয়টিকে বোঝানোর জন্য আমি একটি নর্মাল বক্স নিলাম এবং এই বক্সের ভিতরে কিছু টেক্সট নিয়েছি। এখন আমরা জানি টেক্সট ওভারফ্লো প্রপার্টি তখনই কাজ করবে যখন আমরা হোয়াইট স্পেস ব্যবহার করব। এইখানে একটি কথা মনে রাখবেন, শুধু হোয়াইট স্পেস ব্যবহার করলেই হবে না, এর সাথে যে নো র্যাপ ভ্যালুটি আছে সেটিকে ব্যবহার করতে হবে। তাহলে যদি এই বক্সের উপর আমি হোয়াইট স্পেস নো র্যাপ ব্যবহার করি তাহলে দেখতে কীরকম হবে, ঠিক এই রকম হয়ে যাবে। এখন যদি আপনি এইখানে ওভারফ্লো হিডেন প্রপার্টি ব্যবহার করেন তাহলে কি হবে, এই যে বক্সের বাইরে যে টেক্সট আছে সেগুলো মুছে যাবে। তো মুছে গেলে কীরকম হবে দেখতে, ঠিক এই রকম হয়ে যাবে। এখন যদি আপনি এই বক্সের উপরে টেক্সট ওভারফ্লো এর ভিতরে ক্লিপ লেখাটি ব্যবহার করেন তাহলে কি হবে, কিছুই হবে না। কেননা এইখানে এই ক্লিপ ভ্যালুটি হলো ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু হওয়ার জন্য এইখানে কোনো কিছু হবে না। এখন আসি ইলিপস বলতে কি বুঝি। তো এই বিষয়টিকে বোঝানোর জন্য একটু আগে যে বক্সটি নিয়েছিলাম সেই বক্সটি আমি এইখানে নিয়ে নিলাম। এখন এই বক্সের ভিতরে কিন্তু আমি ওভারফ্লো হিডেন এবং হোয়াইট স্পেস নো র্যাপ এটি ব্যবহার করেছি। এখন যদি এই বক্সের ভিতরে টেক্সট ওভারফ্লো এর ভিতরে ইলিপস ভ্যালুটি ব্যবহার করি তাহলে কিন্তু একটু পরিবর্তন হবে। তো কেমন ধরনের পরিবর্তন হবে, ঠিক এই রকম পরিবর্তন হয়ে যাবে। তো এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে এইখানে লাস্টে 3টা ডট চলে এসেছে। এই 3টা ডট আসার কারণ কি, কারণ হলো এইখানে আমি ইলিপস ভ্যালুটি ব্যবহার করেছি। তো আপনি যদি ইলিপস ভ্যালুটি ব্যবহার করেন তাহলে এইভাবে 3টি ডট চলে আসবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আসি আপনি যদি স্ট্রিং ভ্যালুটি ব্যবহার করেন তাহলে কি হবে। এর আগে যে বক্সটি নিয়ে আমি কাজ করলাম সেই বক্সটিকে নিয়ে নিলাম। তো এইখানে লক্ষ্য করেন আমরা লেখার লাস্টে দিয়েছিলাম 3টা ডট, কিন্তু আমি যদি চাই এইখানে 3টি ডট দিব না, আমি একটি হাইফেন দিব। তো হাইফেন দিলে কীরকম হবে দেখতে, ঠিক এইরকম হয়ে যাবে। এবার যদি আমি চাই হাইফেনে দেবো না, আমি একটা প্লাস এবং মাইনাস দিব। তো সেটি আমি কিভাবে করতে পারি, ঠিক এইভাবে করতে পারি। তো এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে এই টেক্সটের লাস্টে প্লাস এবং মাইনাস চলে এসেছে। তো এইভাবে টেক্সটের লাস্টে আপনি যে কোনো কিছু দিতেই এই স্ট্রিং ভ্যালুটি ব্যবহার করতে পারেন। তো কিভাবে লিখতে পারেন, ঠিক এইভাবে লিখতে পারেন। এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি টেক্সট ওভারফ্লো। তো টেক্সট ওভারফ্লো এরপরে আপনাকে কোটেশন দিতে হবে। কোটেশনের ভিতরে আপনি কি লিখতে চান বা কি দেখতে চান এই বিষয়টি এখানে বলে দিতে হবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি এই স্ট্রিং ভ্যালুটি ব্যবহার করেন তাহলে কোডগুলো শুধু ফায়ারফক্স ব্রাউজারে রান করলে দেখা যাবে, অন্য কোনো ব্রাউজারে যদি সেটি রান করা হয় তাহলে দেখা যাবে না। এটি হলো স্ট্রিং ভ্যালু ব্যবহার করার সমস্যা। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার চলুন একটু প্র্যাকটিক্যালি করে দেখি এই বিষয়টি। এট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে এখানে লিখে ফেলেছি। এখন এই টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখে দিয়েছি টেক্সট ওভারফ্লো। এবার যদি আপনি বডি সেকশনে লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং এই ডিপ ট্যাগের ভিতরে কিছু টেক্সট নিয়েছি। এখন এই ডিপ ট্যাগটাকে সিলেক্ট করার জন্য এই উপরে আমি স্টাইল ট্যাগটি নিয়েছি। এখন এই স্টাইল ট্যাগের ভিতরে আমি ডিপ ট্যাগটি নিয়েছি। তো এই ডিপ ট্যাগের একটি বর্ডার দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল, স্টাইল হলো সলিড এবং কালার হলো অরেঞ্জ। এর একটি উইথ দিয়েছি। তো এইখানে আমি উইথ হিসেবে দিয়েছি 350 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি। এইখানে আমি এখন লিখে ফেলি টেক্সট ওভারফ্লো .html। এবার এই সেভ বাটনে ক্লিক করি। এখন ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি অরেঞ্জ কালারের একটি বর্ডার দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। এখন যদি আমি চাই এইখানে হোয়াইট স্পেস প্রপার্টি ব্যবহার করব তাহলে কি হবে, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে আমি লিখে ফেললাম হোয়াইট স্পেস।
এখন এই হোয়াইট স্পেসের একটি ভ্যালু দিয়ে দিতে হবে, যেহেতু আমরা টেক্সট ওভারফ্লো প্রপার্টি ব্যবহার করব আর সেই ক্ষেত্রে শুধুমাত্র নো র্যাপ ভ্যালুটি কাজ করে, তো সেই জন্য এইখানে আমি লিখে দিলাম নো র্যাপ। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি বক্সের ভিতরে যে টেক্সট আছে তার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই টেক্সটটি সম্পূর্ণ একটি লাইনে চলে এসেছে। তো একটি লাইনে আসার কারণ কি? কারণ হলো আমরা বলে দিয়েছি এই বক্সের ভিতরে যত টেক্সট থাকবে কোনো র্যাপ হবে না, অর্থাৎ নিচের লাইনে আসবে না, তো সেই জন্য এক লাইনে চলে এসেছে। এবার আমি চাচ্ছি এই বক্সের বাহিরে যে টেক্সটগুলো এসেছে এইগুলোকে আমি মুছে ফেলতে, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এইখানে আমি লিখে ফেললাম ওভারফ্লো, দেন এর ভিতরে আমি হিডেন ভ্যালুটি ব্যবহার করে দিলাম। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি এই বক্সের ভিতরে যে টেক্সট আছে তার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই বক্সের বাইরে কিন্তু কোনো টেক্সট ওভারফ্লো হয়ে বের হয়ে যায় নাই। কারণ হলো কি? কারণ হলো আমি এইখানে বলে দিয়েছি এর বাইরে যতগুলো টেক্সট আছে সবগুলোকে ওভারফ্লো প্রপার্টি হিডেন করে দিবে, তো সেই জন্য এইখানে হিডেন করে দিয়েছে। এবার আমি চাচ্ছি এইখানে টেক্সট ওভারফ্লো প্রপার্টি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন এই হিডেনের পরে আমি লিখে ফেললাম টেক্সট ওভারফ্লো। এবার এই টেক্সট ওভারফ্লো এর ভ্যালু দিয়ে দিতে হবে। তো আমরা জানি এর তিনটি ভ্যালু, একটা হলো ক্লিপ, আরেকটা হলো ইলিপসিস, আরেকটা হলো স্ট্রিং। যেহেতু ক্লিপ হলো ডিফল্ট ভ্যালু, তো সেই জন্য প্রথমে এই ক্লিপ ভ্যালুটি ব্যবহার করি, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম ক্লিপ। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটু আগে যেভাবে আমরা টেক্সটকে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে এখনও দেখতে পাচ্ছি। তো এইভাবে দেখার কারণ কি? কারণ হলো আমি ডিফল্ট ভ্যালুটি ব্যবহার করেছি। এবার আমি চাচ্ছি ইলিপস যে ভ্যালুটি আছে সেটি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই টেক্সট ওভারফ্লো এর ভিতরে যে ক্লিপ লেখাটি আছে এই লেখাটিকে তুলে দিলাম, তুলে দিয়ে এইখানে আমি লিখে দিলাম ইলিপস। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি টেক্সটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে লাস্টে এইখানে তিনটি ডট চলে এসেছে। তো তিনটি ডট আসার কারণ কি? কারণ হলো এইখানে আমি ইলিপস ভ্যালুটি ব্যবহার করেছি, তো সেই জন্য এইভাবে চলে এসেছে। আশা করি এই ইলিপস ভ্যালুটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি স্ট্রিং যে ভ্যালুটি আছে সেটি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন আমি যেহেতু চাচ্ছি স্ট্রিং ভ্যালুটি ব্যবহার করব, তো সেই জন্য প্রথমে এইখানে কোটেশন দিয়ে দিতে হবে, তো দিলাম কোটেশন। এবার এর ভিতরে বলে দিতে হবে যে আপনি টেক্সটের লাস্টে কি দেখতে চান। তো আমি চাচ্ছি একটা হাইফেন দেখতে, তো সেই জন্য এখানে একটা হাইফেন দিয়ে দিলাম। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি এই টেক্সটের লাস্টে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের হাইফেনটি কিন্তু আসে নাই। তো না আসার কারণ কি? কারণ হলো এখন আমরা ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, যেহেতু এই স্ট্রিং ভ্যালুটি ফায়ারফক্স ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারের ভিতরে রান হয় না, তো সেই জন্য এখানে আসে নাই। তো এবার চলুন ফায়ারফক্সে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি লক্ষ্য করেন এই টেক্সটের লাস্টে কিন্তু একটি হাইফেন এসেছে। তো হাইফেন আসার কারণ কি? কারণ হলো আমি টেক্সট ওভারফ্লো এর ভিতরে আমি হাইফেন ভ্যালুটি দিয়েছি। এবার যদি আমি যাই হাইফেনের জায়গায় অন্য কিছু দিব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে আমি লিখে ফেললাম ইটিসি। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছি। এখন যদি আপনি এই টেক্সটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই টেক্সটের লাস্টে কিন্তু ইটিসি লেখাটি চলে এসেছে। তো আসার কারণ কি? কারণ হলো আমরা টেক্সট ওভারফ্লো এর ভিতরে ইটিসি ভ্যালুটি দিয়ে দিয়েছি। আশা করি এই ব্যাপারটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। তো আপনি চাইলে এইখানে ইটিসির জায়গায় যে কোনো কিছু দিতে পারেন, আপনি যাই দিবেন সেটি এখানে ব্রাউজারে দেখা যাবে। আশা করি এটি বুঝতে পেরেছেন। তো আজকের পর্বটি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।